গুড মর্নিং। আমি মাম আবার চলে এসেছি তোমাদের সবার সাথে গল্প করতে। আচ্ছা, আগেই বলে দিচ্ছি, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আমাকে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ গো আমার ব্লগগুলো দেখে। আমি আশা রাখবো কিন্তু যে আগামী দিনেও আমি তোমাদের থেকে এই ভালোবাসাগুলোই পাবো। তাহলে চলো আজকের দিনটা শুরু করি। আজকের দিনের শুরুটাই হয়েছে জানো, মেয়ের ব্রেকফাস্ট তৈরি করা নিয়ে। গতকালই মেয়ে আমাকে বলছিল, মা আমি কিন্তু কাল আর ছাতু খাবো না। তাই সারাদিন ধরে ভাবছিলাম মেয়েকে আজ এমন কি বানিয়ে দিই যেটা ও খুব তাড়াতাড়ি খেয়ে স্কুল চলে যেতে পারবে। তাই চিন্তা করলাম যে আজকে ওকে মাল্টিগ্রেন ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি করে দেব। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ও তাড়াতাড়িও খেয়ে নেবে। আমি যে ওর জন্য ডালিয়ার খিচুড়িটা বানাই একদমই সিম্পল। জাস্ট ডালটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর ডাল, ডালিয়া, জল, হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বসিয়ে দিই। ঠিক নামানোর আগে ঘি বা বাটার দিয়ে ওকে খাইয়ে দিই। বাস, আর কিছু না। এটাই ও একদম অমৃত করে খেয়ে নেয়, আর আমার খাওয়াতেও খুব সুবিধা হয়। তোমরা চাইলে আরো অনেক মানে অনেক রকম করে বানানো যায়। তোমরা আমি যেভাবে বানাই সেইভাবে একবার ট্রাই করে দেখো। ইজি টু মেড, একদম তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, তাড়াতাড়ি খেয়েও নিতে পারবে। অনেকেই আছে এই মানে ডালিয়ার মধ্যে সবজিও অ্যাড করে, বাট আমি আর কিছু দিই না, যেহেতু সকালে খুব তাড়াহুড়ো থাকে। তাই আর এক্সট্রা ভাবে কিছু দিই না, শুধু মাল্টিগ্রেন ডাল দিয়ে ওকে করে দিই। আজকে যখন মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম তখনই হাজবেন্ডের জন্য একবারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি তো আগেই বলেছি যে ওরা যাওয়ার পর, মানে ওরা দুজনেই স্কুল আর অফিস যাওয়ার পর আমি তারপরই রান্নাটা করি। আমি যে রান্নাটা করি সেই রান্নাটা একটু এক্সট্রা করে রাখি, মানে একটু বেশি করে রাখি, যাতে হাজবেন্ডের অ্যাটলিস্ট সকালবেলাটা হয়ে যায়। জাস্ট গরম ভাত করে দিই আর সবজিটা বা যেই মাছ থাকলো বা মাংস থাকলো যেটাই থাকুক না কেন একটু গরম করে ওকে দিয়ে দিই। ও ওটাই খেয়ে চলে যায়। ওরা বের হয়ে যাওয়ার পর আবার রান্না করব। এই যে জামা কাপড়গুলো দেখছো যেগুলো আমি তুলছি, এগুলো হচ্ছে আগের দিনের। বৃষ্টির জন্য আমি তো উপরে মানে ছাদে মেলতে পারিনি, তাই এখন তুলছি। খুব সুন্দর রৌদ্র উঠে গেছে, তাই ভাবলাম যে যাই ছাদে দিয়ে আসি। জানো, আমাদের এখানের ওয়েদারটাই এমন, একদিন খুব বৃষ্টি থাকে, আবার নেক্সট দিনই এত গরম দেয় যে কিছু বলার নেই। ভগবানও বোধহয় মাঝের মধ্যে ভাবে এই মানুষগুলাকে কিচ্ছু দিয়ে খুশি করতে পারি না। বৃষ্টি হলে এক ধরনের জ্বালা, আবার রোদ উঠলে আরেক ধরনের জ্বালা। যাই জামা কাপড়গুলো ছাদে মেলে দিই, একটু রোদ পেলেই একদম ঝরঝরা হয়ে যাবে। আবার জানি না এই আজকে জামা কাপড়গুলো শুকালে কবে যে আবার এগুলা ভাঁজ করব। গতকালই কত জামা কাপড় ভাঁজ করলাম, আবার জামা কাপড় হয়ে গেছে। দেখি যেদিনকা ভাঁজ করব সেদিন আবার আরেকটা তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। জামা কাপড়গুলো আমি যে জামা কাপড়গুলো মেলতে আসছি আর ওদের জন্য ভাত আর ওই ডালিয়াটা বসিয়েই আসছি, কম আঁচ দিয়ে বসিয়ে আসছি। মেয়ে আর হাজবেন্ড এখনো ঘুম থেকে ওঠেনি, আমি একটু কাজগুলোকে আগিয়ে নিই, তারপর ওদেরকে গিয়ে ওঠাবো। ততক্ষণ তোমরা একটুখানি আমার জামা কাপড় মেলাটাই দেখে নাও, কি আর করবে। আচ্ছা, তোমাদের সবার মনে আছে তো আমি যে বলেছিলাম আগের দিনের ব্লগে যে আমার ধৃতিস ক্রিয়েশন বলে একটা বুটিক আছে। এখনো যারা শোনোনি বা আমার আগের ব্লগটা দেখোনি তারা কিন্তু একটু দেখে আসো। আমার ধৃতিস ক্রিয়েশন বলে একটা বুটিক আছে, তোমাদের সবার ইনভাইট রইলো। তোমরা সবাই কিন্তু আসবে, এটা রিকোয়েস্ট। পুজোর কালেকশনও ঢুকে যাচ্ছে। আমি নিচে আস্তে আস্তে দেখি ভাতও হয়ে গেছে, ভাতের মারটা গেলেনি। আর খিচুড়িটা হতে একটু সময় লাগবে, মানে ডালিয়ার খিচুড়িটা হতে, কেন কি যেহেতু মাল্টিগ্রেন ওটার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বুটের ডালও থাকে। বুটের ডালটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আরেকটু হতে একটু টাইম লাগবে। অলমোস্ট হয়েই আসছে, বাট আরেকটু অপেক্ষা। যাই ততক্ষণে দেখি মেয়ে আর বর উঠছে কিনা। এর তো ওরাও উঠে গেছে, উঠে দেখি বাইরে বসে আছে। মেয়েকেও রেডি করতে হবে, এই যে রোজের এক ডিউটি, মেয়েকে রেডি করানো আর প্লাস খাওয়ানো।
ও আবার আজকে একটুখানি ক্যামেরা দেখে বলল যে মা আমি একটু হাই করে দিই। আমি বললাম কর, হাই করবি যখন। বাচ্চা না, ও ভাবে যে রোজ মা কি ভিডিও করে। আমি কিন্তু খুব চেষ্টা করি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আনার। তোমরা কিন্তু প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, তাহলে পরে বুঝবো যে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ। যদিও খুব ভালো ভালো কমেন্ট আসে, বাট যারা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকেও বলবো যে একটু দেখো, যখন একটা লাইক করে দিও প্লিজ। হাজবেন্ড আর মেয়েও চলে গেল স্কুল আর অফিস। আমার এদিকে জামা কাপড়ও শুকিয়ে গেছে, ওগুলাও নিয়ে চলে যাই ঘরে। আজকেও হাজবেন্ড বলে গেছে যে আমি কিন্তু অফিসে বিজি থাকবো। অফিসে বিজি থাকবো বলতে আজকে বলেছে যে আমি কুচবিহারে যাচ্ছি কাজে, তাই তুমি কিন্তু মনে করে মেয়েকে নিয়ে এসো। তাই আর বেশি লেট করব না, জামা কাপড় তুলে ঘরে গিয়েই আমি চানে চলে যাব। কেন কি তোমাদের সাথে এই গল্প করতে করতে কখন যে 1টা বেজে গেছে নিজেও বুঝিনি। তারপর অনেকটা কাজও তো থাকে, ভিডিও এডিট করা, তোমাদের সাথে কি কি গল্প করব সেটা চিন্তা করা। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তোমাদের সাথে নতুন নতুন গল্প নিয়ে আসার। এই তোমরাও একটু ভালোবাসা দিও প্লিজ। নাও চা, আমি একদম চান করতে গেছিলাম যে একবারে রেডি হয়ে এসেছি। ও গতকাল বলেছিলাম না যে আমি চান করে পুজোটা দিই, বাট যখন অফিসে হাজবেন্ড যায় তার আগে ও ম্যাক্সিমাম দিনই ওই পুজোটা দিয়ে যায়। তাই আমার এই একটা চিন্তা মুক্ত আমি, যে পুজোটাও দিয়ে যায়। যেদিন ও যেতে পারে না, যে একটু লেট হয়ে যায়, সেদিনকে আমাকে বলে দেয় যে মাম আজকে তুমি পুজোটা দিয়ে দিও। আজকে যেমন হাজবেন্ড দিয়ে চলে গেছে, তাই আমি একবারে চান করে রেডি হয়ে নিয়েছি। এখন চলে যাব মেয়েকে সোজা আনতে, না হলে পরে অপেক্ষা করে বসে থাকবে। মেয়ের 1:30টার দিকে ছুটি হয়ে যায়, যেহেতু জংশনে স্কুল, তাই আমার যেতেও তো একটু সময় লাগবে, তাই আর লেট করব না। এই ব্লগটা যখন যাবে আমি কিন্তু এক্সপেক্ট করব যে তোমাদের আরো বেশি ভালোবাসার কমেন্ট আর লাইক আর একটা শেয়ার যাতে হয়। থ্যাংক ইউ।